একটি অসাধারণ ভাগ্যের গল্প। একদিন একটি মহিলা বাড়ির উঠোনে রোদের মধ্যে মরিচ শুকাতে দিয়েছে, কিন্তু একটা কাক এসে ওইখান থেকে কয়েকটা মরিচ চুরি করে নিয়ে চলে যায়। চুরির ফসল কি আর হজম হয়? কাকের মুখ ফুসকে ওই মরিচটি পড়ে যায় একটি মরুভূমিতে। আর কয়েকদিন পর সেই মরিচ থেকে একটি চারা বেরোলো। মাটির বুকে অসম্ভব এক প্রাণের স্পন্দন দেখলো এক তরুণ তোতা। শুরু হলো বিন্দু বিন্দু জলের মায়া দিয়ে এক অসম লড়াই, এক নীরব প্রতিজ্ঞা। তাদের একটি প্রধান ছিল, আর প্রধান ভাবলো এটি একটি বিষ, কিন্তু ছোট্ট চারাটির মায়া ছাড়তে পারলো না তরুণ। বিনিময়ে জুটলো চরম অপমান আর মনে হাজারো কষ্ট। একাকী যত্নে গাছটি বিশাল হলো ঠিকই, কিন্তু কৌতূহল বশত খাওয়া কাঁচা মরিচের স্বাদ দিল শুধুই তীব্র ঝাল, যেন সত্যিকারের আগুনের কয়লা খেয়ে ফেলছে। ওইদিকে রোদের তাপে অস্তিত্বের সংকটে পড়ে গেল তার পুরো দল। রোদের তাপে সব গাছের পাতাগুলাও ঝরে গেছে, না আছে গাছের পাতা আর না আছে একটু ছায়া। রোদের তাপে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে। আর এদিকে সময়ের ব্যবধানে মরিচগুলাও পেকে গেল। রোদে পেকে যাওয়া মরিচগুলো তাকে দিল এক অদ্ভুত ভবিষ্যতের সন্ধান। দূর থেকে সবার কষ্ট দেখে তার পুরনো অপমানের সব কষ্ট ভুলে গিয়ে ছুটে এলো তাদের কাছে। তারপর সবাই মিলে একসাথে মাটিতে রোপণ করে দিল সেই মরিচগুলা। কয়েকদিন পর সেই মরিচগুলা থেকে চারা হলো, আর দেখতে দেখতে চারাগুলা বড় হয়ে গেল। আর সেই চারাগুলার ছায়ায় নতুন করে সবার প্রাণ বাঁচালো। যেটাকে সবাই বিষ ভেবে দূরে ঠেলে দিল, আজকে সেইটাই তাদের প্রাণ বাঁচিয়ে দিল। প্রতিশোধ নয়, ধৈর্য আর ক্ষমাই হলো একজন প্রকৃত বীরের আসল শক্তি।